প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে উত্তাল সার্বিয়ার রাজপথ। স্লোগানে মুখরিত চারপাশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের রাজপথ, সবখানেই সোচ্চার ছাত্র জনতা। গত শুক্রবার নোভি সাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো শিক্ষার্থী ও জনগণের বিক্ষোভে শহর জুড়ে সৃষ্টি হয় এক উত্তেজনা। স্লোগানে, প্ল্যাকার্ডে শুধু একটাই দাবি, আমরা অবরোধ চাই না, আমরা নির্বাচন চাই। শিক্ষার্থীদের জরুরি দাবি, নির্বাচন ঘোষণা করো। শান্তিপূর্ণ এই সমাবেশ মুহূর্তেই রূপ নেয় তীব্র সংঘর্ষে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া, ফ্লেয়ার ছোড়া আর উত্তেজনার মধ্যে আহত হয় অন্তত 11 জন পুলিশ সদস্য। যদিও বিক্ষোভকারীদের হতাহতের কোনো তথ্যই প্রকাশ করেনি প্রশাসন। Innovation for smarter life. এই ঘটনার পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। সেখানে বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস হতে দেবে না। সার্বিয়া একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র। একই সাথে অভিযোগ করে বলেন, এই আন্দোলনের পিছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। এদিকে শিক্ষার্থী, বিরোধী দল ও দুর্নীতি বিরোধী সংগঠনগুলো অভিযোগ তুলছে যে ভুচিচ ও তার দল সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। পাশাপাশি বিরোধীদের দমন করতেই তারা সহিংস হয়ে উঠেছে এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে। আন্দোলনকারীদের মতে, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল দ্রুত নির্বাচন। দুর্নীতি ও অব্যবস্থাপনায় যেন জনগণের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। গত আগস্টের এক সংঘর্ষে বহু পুলিশ ও সাধারণ মানুষ আহত হওয়ার পর থেকেই পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায় যে সার্বিয়ার এই অস্থিরতা যেন আবারও প্রমাণ করছে জনগণের আস্থাহীনতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব যখন তুঙ্গে পৌঁছায়, তখন রাস্তাই হয়ে ওঠে জনগণের শেষ ভরসা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।